মামা বাক নিলে নিতে পারো, সমস্যা নেই। বাক নিলে নিতে পারো। তাহলে করে নাও। মাথাটা খাওয়াই দিয়ে। মাথাটা আপনার জন্য। আল্লাহ রে, ভাবি যে খায় না এলিগা ভাবিরে খাওয়াই দিয়েন পাঙ্গাসটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকেই সুস্বাগতম দেলোয়ার লাইফ স্টাইলে বাংলাদেশ থেকে। আসলে সব সময় বাহারাইনের কথা কই, এই প্রথম আসলে বাংলাদেশের কথা বললাম। তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে ক্যামেরার সামনে আসলাম আজকে। অনেক দিন পরে বলতে প্রায় 1 মাসের উপরে হইব। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, আসলে আমি কোনো কথা বলি নাই কেন, আপনারা দেখছেন অনেকে যে আমি বাহির থেকে কী আনছি ওগুলোই আসলে দেখানো হয়েছে। তো আজকে যে একটা বিষয় আমি কথা বলবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন বাংলাদেশের ওয়েদারের অবস্থা তত একটা ভালো না। মেঘ বৃষ্টি আসলে ঘূর্ণিঝড়ের মতো এরকম লাস্ট 3-4 দিন গেল আমাদের দেশে। তো 3 দিন অবস্থায় যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা জানেন, হয়তো অবগত আছেন যে গ্রামের যেই পরিবেশ বা পরিস্থিতি খুবই লাজুক। আসলে আধা পাকা যেই রাস্তাগুলো আছে, গাছপালা আছে, এগুলো এই ঝড় তুফানে অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি গতকালকে যখন আমাদের বাড়ির এই এলাকার পাশে একটা ব্রিজ আছে, তো ওখান দিয়ে আসতেছিলাম, তখন দেখলাম যে আসলে ব্রিজের 2 সাইডটা আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির পানিতে। তো তাৎক্ষণিক পদক্ষেপ নিলাম যে সকালে আমরা যাই এটা আসলে সংস্কার করব। তো সেটাই আজকে ওইটার পিছনে পুরো দিন চলে গেছে। আমরা 2-3 জন ছিলাম। তো আমরা ওখানে গেছি, ওখানকার কিছু ছোট ভাই বেড়াদার আছে, তো তারাও ছিল, তারাও খুব আন্তরিকতা দেখাইছে। তো সর্বোপরি আমরা আসলে মাটি ওখানে ভরাট করার জন্য পাচ্ছিলাম না। পরবর্তীতে আমরা টলি দিয়ে মাটি বাইরে থেকে আর কি ক্রয় করে তারপরে ওইটা আমরা ভরাট করছি। তো আসলে এই কাজটা করে খুব ভালো লাগছে, আসলে প্রথমবার এরকম একটা কাজ করছি। তো এই বৃষ্টি গাদলায় যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা অনেকেই আসলে দেখবেন আপনাদের আশেপাশে রাস্তাঘাটগুলো অবস্থা তত একটা ভালো না। তো যার যার জায়গা থেকে যার যেখানে থাকেন কাছে এরকম ধরনের কিছু যদি দেখেন, তো নিজের উদ্যোগে বা ছোটো ভাই বেড়াদার আশেপাশে যারাই আছে তাদের নিয়ে আপনারা এই রাস্তাগুলো সংস্কার করবেন। নাইলে রাত বিরাত আসলে মোটর সাইকেল গাড়ি ঘোড়া কখন যে একটা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় এটা বলা খুবই মুশকিল। তো যার যার জায়গা থেকে আপনারা এইগুলো বিশেষ করে নজর দিবেন। তো এই একটা বিষয় ছিল আজকে। আমি একটু ছোট ছোট কিছু ছবি আর ভিডিও ক্লিপ শেয়ার করব, তো দেখতে পারবেন। আর বিষয়টা আপনাদের কাছে কীরকম লাগলো সেটাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বাকি ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সকলেই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন। ওকে, মাছ পাঙ্গাস, বড় পাঙ্গাস, নদী পদ্মার পাঙ্গাস। পদ্মার পাঙ্গাস। আদেন কি কয় এটা? আদেন কি কও তুমি? সত্যি না তো, এটা তো নদীর পাঙ্গাস, পদ্মা নদীর পাঙ্গাস। মোটামুটি বড় কিন্তু কম না। 5 কেজি দেবো। আল্লাহ, মাথায় তো 1 কেজি হইব মনে হয় পাঙ্গাসের, মাথায় তো 1 কেজি। এই দেখো বাবা রে, কাটতে কি মাথাটা খালি একটু সারাইতে পারলি বডি কই, বডি আনেন, মাছ কাটতে কি টেনশন মুক্ত হইলাম। টেনশন মুক্ত। দেশের মাছ অনেক দিন আগে থেকে খাওয়ার খুব একটা, কিন্তু এই মাছ কিন্তু একই রকম লাগে, ওই যে পদ্মার পাঙ্গাস যেটা ওইটা একই আমার কাছে। কোনো মানে এমনি যে ই করে না, ছোট মাছগুলা যে আছে না 2 কেজি 1.5 কেজি, একই আমার কাছে। আমি কোনো ডিফারেন্স কোনো পাই না, কোনো ডিফারেন্স আছে না আমার কাছে। 2টা একরকমই গন্ধ হয়।
না ওই আগে থেকে আমার একটা শখ আসলে যে পদ্মার একটা পাঙ্গাস মাছ আনবো 5-7 কেজি যাই হোক আসে ঠকো তো হ্যাঁ রান্না পরে বানাবো আর কি যাই হোক এটা কার্ডও হেসে পাক শাক করলে কখন যাবো কিরকম স্বাদ হইলো পদ্মার পাঙ্গাস। পদ্মার পাঙ্গাস আদিয়ান খাবি লাউ আর কদু একই তা পাঙ্গাস দুইটা একই রকম লাগবে মরে কিছু গেছে কইও না অনেক আগে মরে গেছে মাছটা এই যে চকিয়ে গেছে মায়ও দেখাইবা না নাই তো কেউই হ্যাঁ কই গেছে মাই গেল কই মায় লতা ওরা লতারা কই গেছে কইতে পারি না শিল্পী কবিতে গেছে ফুবাই যায় নাই ফুবার ই করে আনা আর ওই যে আরেকটা কথা ক্যামেরা এদিকে ধরো আসলে আগে একটু কথা শেয়ার করতে পারি নাই কে অনেক দিন পরে আসলে ভিডিওর সামনে আসছি আজকে আর সেকেন্ড হইল গা দেশে আসার পরে আসলে ব্লগ শেয়ার করা হয় নাই কি আপনাদের সাথে আর দেশে আসছি কিভাবে সেটাও বলা হয় নাই কে তো যাই হোক পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কেমনে আসছি কি আশায় বিষয় আসলে সব কিছু তো দেশে আসছি নতুন নতুন ব্লগ পাইবেন আর ভালো কিছু ইনশাল্লাহ দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে নাকি কান্তা আর কান্তা চ্যানেল থেকেও সামনে ভালো কিছু পাইবেন কান্তা চ্যানেলের ভিডিও ছাড়তে পারে না অনেকে একটা কথার উত্তর আসলে এই সাথে দিয়ে দেই অনেকে চাইতেছেন কান্তা ভিডিও আপলোড দেয় না কেন আর ব্লগ শেয়ার করে না কেন তো এটার পিছনে একটু কারণ আছে আসলে কান্তা চ্যানেল একটু সমস্যা আছে চ্যানেলটা একটু সমস্যা আছে আশা করি অতি জলদি ওটা ই হয়ে যাবে সমাধান হয়ে যাবে চ্যানেলের যে সমস্যাটা তো ইনশাল্লাহ অতি জলদি আপনারা ভিডিও পাইবেন কান্তা চ্যানেল থেকে তো সকলে ভালো থাকেন ভিডিও দেখতে থাকেন এই আদিয়ান কি করো আরে বাইঙ্গালাই বানি বাবা কি করতেছো টাকা কয় টাকা খাইছো আজকের দিনে 5 মিনিট হয়েছে 20 টাকা নিয়েছো কেমনে কয় না বাবা আল্লাহ রে মানুষে মন টাকা দাও এই তো ঠিক আছে এবার আচ্ছা কয় টাকা লাগবো 10 টাকা হইব 10 টাকা তো তোমার হয় না আমি মিষ্টি খাম যাক রাখো মাছ কাটলে মাছ আনছে মাছ মাছ খাবা দেখ আল্লাহ এই পালাচার থেকে নি আলাসা থেকে হ্যাঁ পাঙ্গাস তুমি খাইবা মাছ খাইবা ভালো হয়েছে কয় কেজি হয়েছে মাছটা 6 কেজি কম না 500 কেজি 6 কেজি তো একটা খাসি সরে তো ছোট খাচ্ছি কি ভালো লাগে না আল্লাহ মাবর মনে করো না ইলিশ মাছ ছিলে হিল থেকে রাখছেন হ্যাঁ এটা পাইছেন লয়েছেন না হ্যাঁ থাক ভালো হয়েছে ভালো হয়েছে মুস্কানটা দাও মা গেল মা দেখে কাটবেন কাটবো কেডা এই মাছটা কাটতে লও ইস আমি ছোট মাছ ওই বলে মাছই কাটতে পারে না আজকে কইতাছে জীবনে মাছই কাটে নাই ওই ধর তোর না করছে কেটে বিশাল সুখবর গাইস পাগল আইছে পাগল আইছে দেখছেন বড় একটা বাংলা সস খেয়ে খাইবেন কারে গা এলো তা কারে মাছ পড়াই দিছো পাড়াই দিস নাম না যাই আনছে কইছিলাম ওই দিন পাঙ্গাস পাইলাম আমি কুয়ার পর পাড়াই দিছে এই পাঙ্গাস দেখলো তা কি পছন্দ একলা রেখে দিবি না আমারে দিবি একটু বাকনি দিন মামা বাকনি নিতে পারো সমস্যা হ্যাঁ বাকনি নিতে পারো তাহলে করে নাও মাথাটা খাওয়াই দিয়ে মাথাটা আপনার জন্য আল্লাহ রে ভাবি যে খায় নাই লিগা ভাবিরে খাওয়াই দিয়েন পাঙ্গাসটা মাথাটা সবার বিকালবেলা একসাথে দেখে খুব ভালো লাগতেছে আমার আজকে অনেকদিন পর সবার দেখলাম মাছটা কিন্তু সাদা একদম হ্যাঁ আমার খালি ভাজ্যা ভাজ্যা দিলে মারা কইছে মা মাছ সব পাঙ্গাস মাছ কি ভাজা ভালো লাগেনি তোর ওই আমারটা দিয়ে যা আদিয়ান আমারটা দিয়ে যা আদিয়ান আমি একটা খামু আদিয়ান মাছ দেখলো না এখানে দেখছে এটা কাটবো কেডা আপনি কাটতে পারবেন না আমি বহু তুমি বল আমি কাটতে মাছ তোমার কাট খাইতে একটা দোক আর এই দোক কি এই মাছ কাটতে যদি খাইতে লাগে তো এই মাছ কাটছো রাস্তার মধ্যে এটা আমার দিছো কিনলাম এটা কি? 4,500 টাকা লাড্ডু না মিষ্টি? লাড্ডু মিষ্টি এই উস্কান
এটা কাটো এই যে খুঁজতাছে এই ভাবি কেডা আপনি সাদা ভাই দাও মাছটা এই যে আরেকজন আছে দিব দিব দুই ভাগ করে আলাম আগে, দুই ভাগ করে আলাম বরাবর। মাছু দিছে ধরো মাছু বুঝলাম না এতটি মানুষ তোমার বগালে কি লেগে গেল আরে জোরে ধরতে এলো যা দেখার বহু দিল ঠোকর দিল আল্লাহ আল্লাহ আমার আস মাসুদ আয় এই আসো আয় ধরু কাই এবার ধর মাছ দাও না না মাছ চেতাই ওটা ছড়ান নালে ঠোকর দিল বয় রিল্যাক্স কিছু কম না আল্লাহ 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 গলা টিপে দিস না মারিয়া লইস না আদম ছেড়ে দে মামা কিছু কম না আদু করে দিয়ে দেখেন সব তুই চাতা দিছ আরে কিছু আপ কাটতেন নাম নে ওই পাশে বই আলন ইডা পুতাটা উপরে দিয়ে একটা বাড়ি দিলি আল্লাহ